তো আফসোসের বিষয়, পরীক্ষার হলে ছাত্রকে চেক করতে গিয়ে পকেটের মধ্যে গাঁজা পাওয়া গেছে। পরীক্ষার আগে পড়ালেখা করেছে নাকি গাঁজা চর্চা করেছে? মুশকিল ব্যাপার। সাধারণ মানুষ তো দূরের কথা, আজ আমাদের কোমলমতি ছাত্র যারা, তাদের অবস্থাও তো বড় করুন। কি বলেন? তাদেরও তো পড়ালেখা নাই। যেভাবেই হোক তাদের মেধাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমাদের এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা দরকার। এরা তো আমাদেরই সন্তান, এদের ভবিষ্যৎ যেন কোনোভাবে নষ্ট না হতে পারে। সে যেই লাইনেই পড়ালেখা করুক না কেন, জেনারেল লাইনে পড়ালেখা করুক, মাদ্রাসার লাইনে পড়ালেখা করুক, জাগতিক শিক্ষা তো ইসলাম কোথাও নিষেধ করেনি, করেছে? দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়ার জীবন যাপনের জন্য জাগতিক শিক্ষা গ্রহণ করার কোনো নিষেধাজ্ঞা ইসলামে করা হয়নি। প্রয়োজন পরিমাণ শিক্ষা সে করতে পারে। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, যদি এমন কথা কানে আসে পরীক্ষার হলে ছাত্রকে চেক করতে গিয়ে পকেটের মধ্যে গাঁজা পাওয়া গেছে, তাহলে অবস্থাটা কেমন হয়? তাহলে কি এই ছাত্রটা পরীক্ষার আগে পড়ালেখা করেছে নাকি গাঁজা চর্চা করেছে? এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। পড়ালেখা যেন থাকে, সে যেই লাইনেই পড়ুক, মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, সে যেন ওই শিক্ষাটা পূর্ণভাবে নেয়, সে যেন পড়ালেখাটা ভালো করে মনোযোগ সহকারে করে। তাহলে সে ভবিষ্যতে জাতিকে কিছু হলেও দিতে পারবে। জাগতিক লাইনে যদি পড়ালেখা করে, তাহলে জাগতিক কিছু জাতিকে উপহার দিতে পারবে। দিনই লাইনে পড়ালেখা করলে, দিনই লাইনে সে দিন সংক্রান্ত কিছু বিষয় জাতিকে উপহার দিতে পারবে। জাতি তাদের কাছে, দিনই লাইনের ছাত্রদের কাছে, আলেম ওলামার কাছে যেমন বিশুদ্ধ দিন কামনা করে, ঠিক তদ্রুপ স্কুল কলেজে পড়ুয়া ছাত্র যারা, শিক্ষার্থী যারা আছে, তাদের কাছেও কিন্তু জাগতিক সুন্দর কিছু বিষয় মানুষ আশা করে যে এরা শিক্ষিত হয়ে পড়ালেখা করে দুনিয়াবী বিষয়ে, জাগতিক বিষয়ে আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। কাজেই আমাদের এই সমস্ত ছাত্রদের মেধাও যেন নষ্ট না হয়, তারাও যেন ভুল পথে পরিচালিত না হয়, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, সব লাইনেই এখন পড়ালেখার বড় ধস নেমেছে। স্কুল কলেজের কথা বলবো, মাদ্রাসার কথা বলবো, এক সময়ের তুলনায় সব জায়গাতেই ধস নেমেছে। সব দিকেই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ হচ্ছে, যে যেভাবেই দেখুক সেটা আমাদের বিষয় না। এরা উভয়ই কিন্তু আমাদের সন্তান। সে স্কুলে পড়ে, সেও আমাদের সন্তান, মাদ্রাসায় পড়ে, সেও আমাদের সন্তান। এই বাচ্চাটা যেন কোনোভাবে বিপথে না যায়, নষ্ট না হয়, এর চরিত্র যেন কোনোভাবেই বিপদগামী না হয়, সেটা আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। যাতে উভয় শ্রেণীর ছাত্রের কাছে, শিক্ষার্থীর কাছে আমরা আমাদের আশাটা বাস্তবে পাই, পরবর্তীতে জাতি যেন তাদের কাছ থেকে বাস্তব কিছু পায়, সেই জন্যই আমাদের স্বার্থে ওদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক কিনা?